একটু কেউ কেউ কমিউনিকেট করে দে, ঠিক আছে? ঠিক আছে, শুরু করছি। এক স্ক্রিন দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে। আজকে এটা করাবো, খুব সুন্দর একটা এক্সপেরিমেন্ট। তোদের যে প্রথম এক্সপেরিমেন্টটা হয়েছিল, দেখ, এটা হচ্ছে একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, তার স্ট্রেনটা বার করবো কিসের সাহায্যে? সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে টাইট্রেট করে, ঠিক আছে? মানে একটা অ্যাসিড, মানে অ্যাসিডটার নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তার স্ট্রেনটা বার করবো কিসের সাহায্যে টাইট্রেট করে? সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে টাইট্রেট করে। তো উই হ্যাভ টু ডিটারমাইন দ্য স্ট্রেংথ অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড by titration with what? Sodium hydroxide solution. Very simple. We have to determine the strength of hydrochloric acid by titration with sodium hydroxide solution. মানে আমাকে সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশনের সাহায্যে টাইট্রেট করলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের স্ট্রেংথটা বার করতে হবে, ঠিক আছে? প্রথম কথা, টাইট্রেশন কাকে বলে? টাইট্রেশন হচ্ছে এমন একটা পদ্ধতি, টাইট্রেশন হচ্ছে এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে কি হচ্ছে, ধর অ্যাসিডের স্ট্রেংথটা জানা আছে, তার সাহায্যে তুই বেসের স্ট্রেংথটা বার করবি, বা বেসের স্ট্রেংথটা জানা আছে, তার সাহায্যে তুই অ্যাসিডের স্ট্রেংথটা বার করবি। এই প্রসেসটাকে আমরা বলছি টাইট্রেশন। টাইট্রেশন কি? টাইট্রেশন একটা একটা হচ্ছে পদ্ধতি, যে পদ্ধতির সাহায্যে আমরা কি করি, একটা অ্যাসিডের স্ট্রেংথ বার করি কিসের সাহায্যে? একটা বেসের সাহায্যে। এবং বেসের স্ট্রেংথ বার করি কিসের সাহায্যে? অ্যাসিডের সাহায্যে। বল, কোনো প্রবলেম আছে? নো স্যার। তো টাইট্রেশন। আচ্ছা, একটু দেবব্রত কমিউনিকেট করে দিস তো, ঠিক আছে? স্যার বলে দিয়েছি, আসছে। টাইট্রেশন হচ্ছে এমন একটা পদ্ধতি, যে পদ্ধতিতে কি হচ্ছে, তোর অ্যাসিডের স্ট্রেংথটা বার করছি বেসের সাহায্যে, এবং বেসের স্ট্রেংথটা বার করবো কিসের সাহায্যে? অ্যাসিডের সাহায্যে, ঠিক আছে? Titration is the process in which the strength of the acid is obtained with the help of the strength of the base, and the strength of the base is obtained with the help of the acid. Any problem? Any problem? নো স্যার। এবার দেখো, এখানে সবাই সিম্পল ভাবে দেখো, এ নিচ্ছি, হাইলাইটার নিচ্ছি। দেখো, HCl একটা অ্যাসিড এবং NaOH একটা বেস। HCl কে আমরা বলেছি হাইড্রোক্লোরিক অ্যাসিড, এবং NaOH কে আমরা বলেছি সোডিয়াম হাইড্রোক্সাইড। HCl হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এবং সোডিয়াম NaOH হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে HCl হচ্ছে একটা অ্যাসিড এবং NaOH হচ্ছে একটা বেস। এটাকে আমরা কি বলি? অ্যাসিড। ওই জন্য আমরা কি বলি, এর নামটা কি বলি, যেহেতু এটা একটা অ্যাসিড আছে, একটা বেস আছে, তাই জন্য এর নামটাকে আমরা কি বলি? অ্যাসিড বেস টাইট্রেশন। অ্যাসিড বেস টাইট্রেশন। So HCl is an acid and NaOH is a base. Very simple. HCl is an acid and NaOH is a base. So what we called? Both acid and base are present. So we called it acid base titration. Very simple. HCl টা হচ্ছে একটা অ্যাসিড এবং NaOH হচ্ছে একটা বেস। তাহলে যেহেতু একটা অ্যাসিড এবং একটা বেস আছে, তাই জন্য এর নাম কি বলি? অ্যাসিড বেস টাইট্রেশন। বলো, কোনো প্রবলেম আছে? নো স্যার। এবার অ্যাসিড আর বেস রিয়াকশন করে কি তৈরি করে? সল্ট এবং ওয়াটার। অ্যাসিড আর বেস রিয়াকশন করে কি তৈরি করে? সল্ট এবং ওয়াটার। তোমরা সবাই জানো NaCl টা হচ্ছে সল্ট এবং H2 টা হচ্ছে ওয়াটার। সো অ্যাসিড এন্ড বেস reacts to form what? Salt and water. So what is salt? NaCl means sodium chloride is the salt and H2 is the water. Very simple. তো অ্যাসিড এবং বেস রিয়াকশন করে কি তৈরি করে? সল্ট এবং ওয়াটার। NaCl is the salt and H2 is the water. Very simple. বলো, কোনো প্রবলেম আছে? নো স্যার। এইবার প্রত্যেক টাইট্রেশনের ক্ষেত্রে আমাদের একটা জিনিস লাগে, তার নাম হচ্ছে ইন্ডিকেটর, ঠিক আছে? প্রত্যেক টাইট্রেশনে, যে কোনো টাইট্রেশনের ক্ষেত্রে একটা জিনিস লাগে, তার নাম হচ্ছে ইন্ডিকেটর। ইন্ডিকেটর কাকে বলে? ইন্ডিকেটর হচ্ছে এমন একটা বস্তু, যে বস্তুগুলো কি করে,
আমাদের বিক্রিয়ার যে এন্ড পয়েন্ট মানে শেষ বিন্দু সেটাকে বোঝায়। ইন্ডিকেটর হচ্ছে অর্গানিক সাবস্টেন্স মানে জৈব বস্তু, তারা কি করে একটা বিক্রিয়ার শেষ বিন্দুকে বোঝায় মানে শেষ পয়েন্টটাকে, ঠিক আছে? তো ইন্ডিকেটরস আর অর্গানিক সাবস্টেন্স, what is their role? They indicates the end point of the titration by changing their colors. ইন্ডিকেটর হচ্ছে একটা জৈব বস্তু, তারা কি করে একটা বিক্রিয়ার শেষ বিন্দুটাকে বোঝায়। কিভাবে বোঝায়? কালারটা পরিবর্তনের মাধ্যমে। বলো কোনো প্রবলেম আছে? বলো কোনো No, sir. প্রবলেম আছে? তো ইন্ডিকেটরস আর organic, weak organic acid or base or weak organic substances, what is the role? They are used to determine the end point of a reaction by changing its color. Any problem? No, sir. So in order to determine the end point of a reaction, what do we use? We use the indicator. What does indicator do? Indicator changes the color. বলো কোনো প্রবলেম আছে? No, sir. একটা বিক্রিয়ার শেষ বিন্দু বোঝাতে আমরা কি ব্যবহার করি? ইন্ডিকেটর। ইন্ডিকেটর কি করে? কালারটা কি করে? চেঞ্জ করে। বলো কোনো প্রবলেম আছে? এবার দেখ আমরা কিভাবে করব। এবারে কিছু কিছু ইন্ডিকেটর আমি এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? এবার এই টাইট্রেশনে আমরা যে ইন্ডিকেটরটা ব্যবহার করি তার নাম হচ্ছে ফিনপথ্যালিন। এই টাইট্রেশনে যে ইন্ডিকেটরটা ব্যবহার করি তার নাম হচ্ছে ফিনপথ্যালিন। ইন দিস টাইট্রেশন দ্য ইন্ডিকেটর ইউজড ইজ ফিনপথ্যালিন। এই কোশ্চেন গুলো কিন্তু করবো ভাইবাতে। এই টাইট্রেশনে যে ইন্ডিকেটরটা ব্যবহার করা হয় তার নাম হচ্ছে ফিনপথ্যালিন। আচ্ছা রেকর্ডিংটা অন করা আছে বাবা? হ্যাঁ স্যার আছে। ঠিক আছে। এই টাইট্রেশনে যে ইন্ডিকেটরটা ব্যবহার করা হয় তার নাম হচ্ছে ফিনপথ্যালিন। ফিনপথ্যালিন কি করে? বেসিক মিডিয়ামের কালার হয় হচ্ছে গোলাপি এবং অ্যাসিডিক মিডিয়ামের কালার হয় হচ্ছে কালারলেস। খুব সিম্পল। তো এই টাইট্রেশনে আমরা কি ব্যবহার করি? ফিনপথ্যালিন ইন্ডিকেটর ব্যবহার করি। এটা বেসিক মিডিয়ামে কালারটা হয় হচ্ছে গোলাপি এবং অ্যাসিডিক মিডিয়ামে কালারটা হয় হচ্ছে কালারলেস। তো in this titration we use phenolphthalein indicator. So what is the color in basic medium? The color is pink in basic medium, and in acidic medium the color is colorless. Any problem? No, বলো sir. কোনো প্রবলেম আছে? হ্যালো হ্যালো। sir. No, sir. So in basic medium the color is pink, and in acidic medium the color is colorless. এখানে আমায় কি করতে হবে? এবার প্রসিডিওরটা বলি। আচ্ছা এবার ইন্ডিকেটর, এবার দেখো অ্যাপারেটাস তোমরা সবাই জানো, এটা হচ্ছে বুলেট। বুলেট লাগে। বুলেট শুরু হয় হচ্ছে ওপর দিকে থাকে হচ্ছে 0 এবং নিচের দিকে থাকে হচ্ছে 50। তোমরা সবাই জানো। আমরা প্রথম যে অ্যাপারেটাসটা ব্যবহার করি তার নাম হচ্ছে বুলেট। বুলেটের ওপর দিকে থাকে হচ্ছে 0 এবং নিচের দিকে থাকে হচ্ছে 50। খুব সিম্পল। আর কি লাগে? এটা তোমরা সবাই জানো। পিপেট। পিপেট বিভিন্ন অ্যামাউন্টের হয়। 10 ml হয়, এটা যেমন 50 ml পিপেট, তেমনি 25 ml এর পিপেট আছে এবং 10 ml এরও পিপেট আছে, ঠিক আছে? এটা হচ্ছে পিপেট। আর কি লাগে? এটার নাম হচ্ছে কনিক্যাল ফ্লাস্ক। আমাদের মোটামুটি 3টে অ্যাপারেটাস লাগে টাইট্রেশনের ক্ষেত্রে। কি কি? বুলেট, পিপেট এবং কনিক্যাল ফ্লাস্ক। At the top of the bullet, the mark is 0, and at the bottom of the bullet, the mark is 50. And we use the pipette. The pipette amount is 50 ml or 25 ml. And we use the conical flask. Any problem? No, sir. তো কি কি অ্যাপারেটাস ইউজ করি? প্রথম হচ্ছে বুলেট, আর কি ব্যবহার করি? পিপেট এবং কি কনিক্যাল ফ্লাস্ক। বলো কোনো প্রবলেম আছে? No, sir. কোনো প্রবলেম আছে? এবার দেখো ইন্ডিকেটর। কি কি ইন্ডিকেটর হয়? ধরো আমি কয়েকটা টাইট্রেশন বলছি। একটা হচ্ছে তোমার দুর্বল অ্যাসিড মানে উইক অ্যাসিড। উইক অ্যাসিড ধরো অ্যাসিডিক অ্যাসিড। তার সঙ্গে তুমি যখন কোনো স্ট্রং বেসের টাইট্রেশন করছো, স্ট্রং বেস মানে NaOH KOH এগুলো, তখন তুমি যে ইন্ডিকেটরটা ব্যবহার করবে তার নাম হচ্ছে ফিনপথ্যালিন। উইক অ্যাসিড এবং স্ট্রং বেস মানে উইক অ্যাসিড মানে অ্যাসিডিক অ্যাসিড এবং স্ট্রং বেস মানে হচ্ছে NaOH। এই ধরনের টাইট্রেশনের ক্ষেত্রে আমরা যে ইন্ডিকেটরটা ব্যবহার করি তার নাম হচ্ছে ফিনপথ্যালিন।
অ্যাসিডিক মিডিয়ামের কালার হচ্ছে কালারলেস এবং বেসিক মিডিয়ামের কালার হচ্ছে পিঙ্ক। খুব সিম্পল। সো ফর উইক অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেস টাইট্রেশন, what is the weak acid? Weak acid is acid and strong base is NaOH. What indicator is used? Indicator used is phenolphthalein. The color in the acidic medium is colorless and the color in the basic medium is pink. Very simple. তো আমরা উইক অ্যাসিড স্ট্রং বেসের ক্ষেত্রে যে ইন্ডিকেটরটা ব্যবহার করি তার নাম হচ্ছে ফিনফথ্যালিন। এবার কি হচ্ছে, উইক কালারটা হচ্ছে, উইক অ্যাসিডের ক্ষেত্রে কালারটা হচ্ছে কালারলেস এবং বেস মিডিয়ামের কালারটা হচ্ছে পিঙ্ক। বলো কোনো প্রবলেম আছে? No, sir. So weak acid strong base titration, what indicator is used? We used phenolphthalein. Its color in acidic medium is colorless and in basic medium it is pink. And what is the pH at which phenolphthalein acts? pH acts in the range 9 to 10. The pH সম্বন্ধে আমি একটু বলবো। pH acts in the range 9 to 10. Now এবার আমি বলছি একটা স্ট্রং অ্যাসিড এবং উইক বেস। স্ট্রং অ্যাসিড এবং উইক বেস, স্ট্রং অ্যাসিড মানে HCl এবং উইক বেস মানে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। এর ক্ষেত্রে কোন ইন্ডিকেটর আমরা ব্যবহার করবো? এই মিথাইল অরেঞ্জ ইন্ডিকেটরটা ব্যবহার করবো। স্ট্রং অ্যাসিড মানে হচ্ছে তোমার হচ্ছে কি, স্ট্রং অ্যাসিড মানে হচ্ছে আমরা জানি HCl এবং উইক বেস মানে আমি ধরলাম অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। তখন কোন ইন্ডিকেটরটা ব্যবহার করবো? ইন্ডিকেটরটা ব্যবহার করবো হচ্ছে মিথাইল অরেঞ্জ। সো ফর strong acid means HCl and weak base means ammonium hydroxide. The indicator used is methyl orange. Any problem? মানে একটা শক্তিশালী অ্যাসিড, সেটা মানে কত? শক্তিশালী অ্যাসিড মানে আমরা জানি হচ্ছে HCl এবং দুর্বল বেস মানে হচ্ছে, সেটাকে আমরা বলি হচ্ছে, দুর্বল বেস মানে সেটাকে আমরা বলি হচ্ছে কি, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। তার ক্ষেত্রে কোন ইন্ডিকেটর ব্যবহার করব? মিথাইল অরেঞ্জ। এটা অ্যাসিড মিডিয়ামের কালার হচ্ছে অরেঞ্জ এবং বেসিক মিডিয়ামের কালার হচ্ছে ইয়েলো। তো for weak acid means, for strong acid means HCl and weak base means ammonium hydroxide. What is the indicator used? The indicator used is methyl orange. What is the color in acidic medium? Color in acidic medium is orange and the color in basic medium is yellow. বলো কোনো প্রবলেম আছে? And what is the pH range in which it acts? The pH range is 4 to 6. বলো কোনো প্রবলেম আছে? একটা স্ট্রং অ্যাসিড এবং উইক বেসের ক্ষেত্রে কোন ইন্ডিকেটর ব্যবহার করবো? মিথাইল অরেঞ্জ। ধরো অ্যাসিড মিডিয়ামের কালার হচ্ছে অরেঞ্জ এবং বেস মিডিয়ামের কালার হচ্ছে ইয়েলো। পিএইচটা কত? 4 থেকে 6। বলো কোনো প্রবলেম আছে? No, sir. এবার আমি পিএইচ সম্বন্ধে একটুখানি বলছি। আমি আইপি করে দিই, মানে এই করছি, তোমাদের পেন দিয়ে লিখছি। পিএইচ মানে হচ্ছে, এই যে পিএইচ কথাটা বলছে, পিএইচ মানে হচ্ছে মাইনাস লগ কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস, মানে এইচ প্লাসের গাঢ়ত্বের নেগেটিভ লগকে আমরা বলেছি পিএইচ। এইচ প্লাসের গাঢ়ত্বের নেগেটিভ লগকে আমরা বলেছি পিএইচ। পিএইচ ইজ দ্য নেগেটিভ লগ অফ কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস। এই লগ তোমরা জানো তো, না লগ জানো না? লগ জানো কি? জানি স্যার। তাহলে এইচ প্লাসের কনসেন্ট্রেশনের নেগেটিভ লগকে আমরা বলি হচ্ছে পিএইচ। তো পিএইচ ইজ দ্য নেগেটিভ লগ of the concentration of H plus. এই থার্ড ব্র্যাকেট মানেই এটাকে আমরা কনসেন্ট্রেশন বলি। এই থার্ড ব্র্যাকেট দিচ্ছি, এটাকে বলা হয় থার্ড ব্র্যাকেট। এই থার্ড ব্র্যাকেট মানেই, থার্ড ব্র্যাকেটকে আমরা বোঝাই হচ্ছে কনসেন্ট্রেশন। So pH is defined as the negative log of the concentration of the H plus. H plus এর গাঢ়ত্বের নেগেটিভ লগারিদমকে আমরা বলেছি pH. The negative log of the concentration of H plus is known as pH. Now what is the pH scale? pH varies from 0 to 14. pH ভ্যারি করে হচ্ছে 0 থেকে 14। 0 to less than 7, এটাকে আমরা বলি হচ্ছে অ্যাসিডিক pH।
7, এটাকে আমরা বলি হচ্ছে নিউট্রাল। গ্রেটার দেন 7 থেকে 14 হয়ে গেল রিকার্সন। গ্রেটার দেন 7 থেকে 14 এটাকে আমরা বলি হচ্ছে বেসিক। তো পিএইচ স্কেল ভ্যারি করে হচ্ছে 0 থেকে 14, 0 থেকে লেস দেন 7 হচ্ছে অ্যাসিডিক, 7 হলে আমরা বলি হচ্ছে নিউট্রাল পিএইচ, এবং 7 থেকে 14 হচ্ছে বেসিক পিএইচ। বলো কোনো প্রবলেম আছে? বলো কোনো প্রবলেম থাকলে বলো। তো pH varies from 0 to 14. 0 to less than 7 is acidic, 7 is neutral, and greater than 7 to 14 is basic. বলো কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে বলো। প্রবলেম থাকলে বলো। আছে কি প্রবলেম? স্যার 0 to less than 7 is acidic, 7 is neutral, and greater than 7 to 14 is basic. ঠিক আছে, নেক্সট এবার আমরা করব হচ্ছে কি হয় দেখো, সিম্পল। আমি আগে এক্সপেরিমেন্টের প্রসিডিওরটা বলি। আমরা আজকে যেটা করব, 10 ml সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন, 10 ml সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন একটা কনিক্যাল ফ্লাস্কের মধ্যে নেব। কিসের সাহায্যে? এটা 10 ml পিপেটের সাহায্যে। 10 ml সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন, এটাকে আমরা কার মধ্যে নেব? কনিক্যাল ফ্লাস্কের মধ্যে নেব, এটা 10 ml পিপেটের সাহায্যে। ঠিক আছে, এটা খুব সিম্পল। এবার কি করব দেখো, আমার এতদূর অব্দি যেটা বোঝালাম কোনো প্রবলেম আছে? বলো, বলো কারোর না যদি স্যার প্রবলেম থাকে বলো। 10 ml হাইড্রোক্লোরিক সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন একটা কনিক্যাল ফ্লাস্কের মধ্যে নেব, কিসের সাহায্যে? 10 ml পিপেটের সাহায্যে। দেখো আমি এটা দিই, লেজার পয়েন্টার দিই। নেক্সট, হোয়াট উই অ্যাড? 1 to 2 drops of phenolphthalein indicator, ওটাই যোগ করবো। ওই কনিক্যাল ফ্লাস্কের মধ্যে 1 থেকে 2 ড্রপ phenolphthalein indicator যোগ করবো। যোগ করলে কি হবে? সলিউশনের কালারটা হয়ে যাবে হচ্ছে গোলাপি। 1 থেকে 2 ড্রপ phenolphthalein indicator যোগ করলে সলিউশনের কালারটা হয়ে যাবে হচ্ছে গোলাপি। এবার কি করব? আমরা ড্রপ বাই ড্রপ হাইড্রোক্লোরিক অ্যাসিড সলিউশন বুলেট থেকে ফেলতে থাকবো। কতক্ষণ? যতক্ষণ না কালারটা কি হয়ে যাচ্ছে, কালারলেস। এবার এই প্রসেসটা 3 বার করতে হবে। So we take 10 ml of sodium hydroxide solution with the help of a 10 ml pipette. What we add? We add 1 to 2 drops of phenolphthalein indicator. We add 1 to 2 drops of phenolphthalein indicator. And the color of the solution becomes pink. Very simple. And the color of the solution becomes pink. Next we add what? Next we add hydrochloric acid solution from the burette until the color becomes colorless. Until the color becomes colorless. We repeat this titration 3 times. বলো কোনো প্রবলেম আছে? না স্যার তাহলে 10 ml সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন কি করব? আমরা একটা কনিক্যাল ফ্লাস্কের মধ্যে নেব, 10 ml পিপেটের সাহায্যে 1 থেকে 2 কাপ ফিনাফথলিন ইন্ডিকেটর যোগ করব, এবং কালারটা কি হয়ে যাবে? গোলাপি। এবার হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে ফেলতে থাকবো। রাখো, রাখো, ঠিক আছে, রাখো। হাইড্রোক্লোরিক অ্যাসিড সলিউশনটা বুলেট থেকে ফেলতে থাকবো। কতক্ষণ? যতক্ষণ না ওর কালারটা কি হয়ে যাচ্ছে, কালারলেস। এবার এই প্রসেসটাকে আমরা 3 বার করব। তো উই টেক 10 ml of sodium hydroxide solution in a 100 ml conical flask. What we add? We add 1 to 2 drops of phenolphthalein indicator until the color turns pink. We add hydrochloric acid solution from the bullet until the color changes from pink to colorless. We repeat this titration 3 times. বলো কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম আছে? হ্যালো? না স্যার নেক্সট এবার আমরা কি করলাম দেখো, এইখানে আমরা বেস নিলাম, এই কনিক্যাল ফ্লাস্কের মধ্যে বেস নিলাম। ঠিক আছে, এবার এর মধ্যে, এই বেসের মধ্যে তুমি যদি ইন্ডিকেটর যোগ করো, বেসের মধ্যে তুমি যদি ইন্ডিকেটর যোগ করো, এই যে বেস, এর মধ্যে তুমি ইন্ডিকেটর যোগ করলে কালারটা কি হয়ে গেল? এই দেখো, এই পিঙ্ক কালারটা আসবে। ঠিক আছে,
এই যে পিঙ্ক কালারটা আসবে। এবার তুমি টাইট্রেশন কমপ্লিট করার পর যে কালারটা আসবে এই যে কালারটা, বুঝতে পারছো? এটা কিন্তু পরীক্ষায় আসবে প্র্যাকটিক্যালটা, এই প্র্যাকটিক্যালটা ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে কি করলাম, প্রথমে যখন এই যে তুমি বেসটা নিয়েছো, এই বেসের কালারটা কি হচ্ছে, যখন তুমি ফিনথ্যালিন ইন্ডিকেটর যোগ করলে কালারটা হয়ে যাচ্ছে হচ্ছে এরকম। এবার কি করলে, যখন বুলেট থেকে ঢালতে থাকলে অ্যাসিড একটা পয়েন্ট আসবে যখন এটা এইরকম কালার হয়ে যাবে। তো initially we take a base in this conical flask. What is the color of the base after adding indicator? The color is this color. This is the pink color. Next, what we add? We are adding acid from the bullet. We are adding acid from the bullet, and the color turns into colorless. বলো কোনো প্রবলেম আছে? No, sir. সোজা, প্র্যাকটিক্যালটা ভীষণ সোজা। তাহলে কি করলাম আমরা, এখানে বেসটা নিলাম, ইন্ডিকেটর যোগ করার পর এই কালারটা এলো, তারপর অ্যাসিড ঢালতে থাকলাম, কালারটা ফাইনাল কালারটা এইটা আসবে। বলো কোনো প্রবলেম আছে? No, sir. এবার আমরা ভার্চুয়াল ল্যাবের মাধ্যমে এই টাইট্রেশনটাকে দেখাবো। ভার্চুয়াল ল্যাব এটা একটা সুন্দর জিনিস। আগে আমি একটা ক্যালকুলেশন বলে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে ভার্চুয়াল ল্যাবটা ইউজ করতে, ঠিক আছে? বলো কোনো প্রবলেম আছে এই অবধি? এই অবধি কোনো প্রবলেম আছে বলো? হ্যালো, Sir. এই অবধি কোনো প্রবলেম আছে? না, স্যার। এবার দেখো ভার্চুয়াল ল্যাবটা দেখছি, প্রথমে তোমরা সবাই জানো যে প্রথমে টেবিলের প্রথমে টেম্পারেচারটাকে লিখতে হয়। টেম্পারেচার এত ডিগ্রি সেন্টিগ্রেড, আজকের টেম্পারেচার 28, 30 যা হোক লিখবে। সো ফার্স্ট ইউ হ্যাভ টু রাইট দ্য টেম্পারেচার। টেম্পারেচার ইজ 28 or 30. What temperature is present, that you will have to write. Next, so first you will have to write the temperature. Temperature is 28 or 30. What temperature is present, that you will have to write. Next, estimation of hydrochloric acid. So first, নাম্বার অফ টাইট্রেশন, মানে কবার তুমি টাইট্রেশনটা করেছো। প্রথমবারের জন্য 1, দ্বিতীয়বারের জন্য 2 এবং তৃতীয়বারের জন্য 3, ঠিক আছে? ভলিউম অফ এনওএইচ টেকেন, মানে প্রত্যেকটা তুমি কনিক্যাল ফ্লাস্কের মধ্যে কত এনওএইচ নিয়েছো, প্রত্যেকবারই দেখো 10 ml নিয়েছো। বলো কোনো প্রবলেম আছে? তো নাম্বার অফ No, টাইট্রেশন sir. মানে তুমি কবার এক্সপেরিমেন্টটা করেছো। প্রথমবারের জন্য 1, সেকেন্ড বারের জন্য 2 এবং তৃতীয়বারের জন্য 3। এবার তুমি এনওএইচটা নিলে, এনওএইচ প্রত্যেকবারই কত নিয়েছো, পিপেটের সাহায্যে 10 ml করে, দেখো 10 ml করে নিয়েছি। এবার ইনিশিয়াল মানে যে পয়েন্টে তোমার কালারটা আছে পিঙ্ক, ইনিশিয়াল আমরা প্রত্যেকবারই পিঙ্ক কালার মানে 0 থেকে শুরু করবো, ঠিক আছে? ইনিশিয়ালি প্রত্যেকবারই আমরা 0 থেকে শুরু করবো, সেটা ভার্চুয়াল ল্যাবের ক্ষেত্রে দেখতেই পাবে। ফাইনাল মানে কি হচ্ছে, ফাইনাল মানে যে পয়েন্টে পিঙ্ক কালারটা কালারলেস হয়েছে, এই রিডিংটা সবাই লিখতে পারো, নাহলে কিন্তু পারবে না। ফাইনাল মানে হচ্ছে যে পিঙ্ক কালারটা কি হয়ে যাচ্ছে, কালারলেস হয়ে যাচ্ছে, ঠিক আছে? পিঙ্ক কালারটা কালারলেস হয়ে যাচ্ছে। প্রথমবারের ক্ষেত্রে 1, সেকেন্ড বারের ক্ষেত্রেও 1 এবং থার্ড বারের ক্ষেত্রেও 1। বলো কোনো প্রবলেম আছে? লিখতে থাকো এই No, রিডিংটা, sir. নাহলে কিন্তু পারবে না, ঠিক আছে? কারণ তোমাদের ভার্চুয়াল ল্যাব নিজেদের করতে দেবো, আমি করিয়ে দেবো, কিন্তু তোমাদের ভ্যালুগুলো লিখতে হবে। তো ইনিশিয়াল হচ্ছে যেখানে পিঙ্ক হচ্ছে সেটা কত, প্রত্যেকবারই 0, এবং ফাইনালটা কত যেখানে কালারলেস হচ্ছে সেটা হচ্ছে 1। ডিফারেন্স মানে কি, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তো প্রথমবারের ক্ষেত্রেও 1, 1 মাইনাস 0, সেকেন্ড বারের ক্ষেত্রেও 1 মাইনাস 0 মানে 1, তৃতীয়বারের ক্ষেত্রেও 1 মাইনাস 0 মানে 1। বলো কোনো প্রবলেম আছে? So No, sir. initial means the color is pink. For every time we take it 0 ml. And final means the pink color changes into colorless. So for first time it is 1, for second time it is 1, and for third time it is also 1. So what is the difference? Difference means final minus initial. Final minus initial. So for first time it is 1 minus 0 means 1. For second time it is 1 minus 0 means 1. For third time it is 1 minus 0 means 1. বলো কোনো প্রবলেম আছে? বলো কোনো No, প্রবলেম sir. আছে? Next, what is the mean volume? Means average volume of HCl.
Average volume means you will have to add this 3, 1 plus 1 plus 1. We will have to add this 3 and divide it by how much? আমরা এই তিনটাকে যোগ করব, কত দিয়ে ভাগ করব বলো? আরেকবার বলুন ওটা। এই যে এই তিনটাকে আমি যোগ করলাম, মানে ডিফারেন্স গুলোকে যোগ করলাম, 1 1 1, সেটাকে কত দিয়ে ভাগ করব? কবার এক্সপেরিমেন্ট করেছো সেটা দিয়ে? কবার এক্সপেরিমেন্ট করেছো? 3 3 দিয়ে ভাগ করা হয়েছে। 1 প্লাস 1 প্লাস 1, সেটাকে তুমি কত দিয়ে ভাগ করলে? 3 দিয়ে। বলো কোনো প্রবলেম আছে? নো স্যার। So what is the mean volume of HCl? Mean volume of HCl means we will have to add the difference 1 plus 1 plus 1 and divide it by number of titration. Number of titration is 3. So it is 1. মানে 1 প্লাস 1 প্লাস 1, মানে তিনবারের রিডিং হচ্ছে 1 প্লাস 1 প্লাস 1। এই তিনটাকে যোগ করলাম, সেটাকে কত দিয়ে ভাগ করলাম? যতবার টাইট্রেশন করেছো। কবার টাইট্রেশন করেছো? 3 বার, তাই জন্য 3 দিয়ে ভাগ হলো। বলো কোনো প্রবলেম আছে? নো স্যার। নেক্সট, স্ট্রেংথ অফ এনওএইচটা দেওয়া আছে 0.1 নরমাল, এবং স্ট্রেংথ অফ এইচসিএলটা বার করো। লিখে ফেলো, টেবিলটা না লিখলে পারবে না। So number of titration means number of times the experiment is carried out. For first time it is 1, for second time it is 2, and for third time it is 3. For first time it is 1, for second time it is 2, and for third time it is 3. So how much volume of NaOH is taken? Every time we take the volume 10 ml. Every time we take the volume 10 ml. We take the 10 ml of NaOH. Next, initial means the point at which the color is pink. For every time it is 0, 0, 0. And for final means the pink color changes into colorless. So for first time it is 1, for second time it is 1, and for third time it is 1. So what is the difference? Difference means final minus initial. Final minus initial. So it is 1 minus 0 means 1. For second time it is 1 minus 0 means 1. For third time it is 1 minus 0 means 1. What is the mean volume of HCl? What is the mean volume of HCl? Mean volume of HCl is, you'll have to add this 3 difference. You'll have to add this 3 difference. It's 1 plus 1 plus 1. 1 plus 1 plus 1. Add this 3 difference and divide it by 3. Means number of times the experiment is carried out. So 1 plus 1 plus 1 divided by 3. That is 1. And the strength of NaOH is supplied, it is 0.1 normal. বলো এই অবধি কোনো প্রবলেম আছে? We'll have to calculate the strength of HCl. লিখে ফেলো, নাহলে পারবে না। 2 মিনিট টাইম দিচ্ছি, লিখে ফেলো। স্যার এই ইয়েটা লিখে ফেলবো, কোনটা? মানে যেটা দিয়েছেন। এই যে জিনিসটা তোমার ভার্চুয়াল ল্যাব করতে লাগবে, ওই জন্য আমি কই দিলাম। ভার্চুয়াল ল্যাবটা আমি শেখাবো পরে একটু বাদে। আচ্ছা আচ্ছা, টেবিলটা লিখে নিচ্ছি তাহলে। টেবিলটা লিখে ফেলো, নাহলে ভার্চুয়াল ল্যাবটা করতে পারবে না। আর টেবিলটা কিন্তু পরীক্ষার সময় মুখস্থ রাখতে হবে, নাহলে ভার্চুয়াল ল্যাব করতে পারবে না। তাহলে মেন্টার কে রে বাবা? মৃন্ময় স্যার। মিনময় স্যার। মিনময় স্যারকে একটু জানাতো যে এরকম লিঙ্ক 10 বার টিচারদের হ্যারাসমেন্ট হতে হচ্ছে, আবার লিঙ্ক জেনারেট করে দিতে হচ্ছে। না স্যার, ওটা স্যার কালকে মৃন্ময় স্যারের সঙ্গে হয়েছিল, বাট ব্যাপারটা হচ্ছে যে গুগল ডিফল্ট করে দিচ্ছে আর কি, ওরা নিজে থেকে ঠিক করে দিচ্ছে কার কাছে যাবে ভিডিওটা। এইচওডি স্যারকে একবার বলবি তো, যে এইচওডি স্যার এগুলো সব জানে, মানে এগুলো সব হ্যান্ডেল করে, ঠিক আছে? এইচওডি স্যারকে বলবি যে টিচারদের কিন্তু অন্য লিঙ্ক দিয়ে করাতে হচ্ছে, তখন যেন না বলে অন্য লিঙ্ক দিয়ে করেছে, কেন লিঙ্ক অন্য স্টুডেন্টের কাছে চলে যাচ্ছে এবং সে ক্লাসও করে না। ঠিক আছে, এইচওডি স্যারকে একবার বলবি তোরা, মানে যে স্টুডেন্ট ধর নিউ অ্যাডমিশন হয়েছে, সে এখনো ক্লাস করেনি, তার কাছে লিঙ্ক চলে যাচ্ছে, এটা বলে দিবি, ঠিক আছে? বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। এইচওডি স্যারকে একবার বলবি।
আচ্ছা টেবিল লেখা হলে বলবে। दिल अब कहाँ है दे दूं किसी টেবিল লেখা কমপ্লিট হলে বলবে। ঠিক আছে, সাউন্ডটা অফ করো যে চালিয়ে রেখে দিয়েছো। সাউন্ডটা মিউট করো যে চালিয়ে রেখে দিয়েছো। সাউন্ডটা মিউট করো যে চালিয়ে রেখে দিয়েছো। স্যার হয়ে গেছে স্যার। বাকিদের কি অবস্থা? বাকিদের কি অবস্থা? হয়ে গেছে। Next, এবার ক্যালকুলেশনটা দেখিয়ে দিচ্ছি। V1S1 আমরা এই ক্যালকুলেশনটা অনেকবার করেছি। V1S1 is equal to V2S2, ঠিক আছে। V1 টাকে আমি ধরলাম ভলিউম অফ সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন, S1 মানে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের স্ট্রেন্থ, V2 মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিন ভলিউম, মানে এই যে অ্যাভারেজ ভলিউম যেটা বেরিয়েছে মিন ভলিউম, এবং S2 মানে হচ্ছে স্ট্রেংথ অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা আমাদের ক্যালকুলেশন। তো V1S1 is equal to কি? V2S2. V1 means volume of sodium hydroxide solution. S1 is what? Strength of sodium hydroxide solution. V2 is what? Mean volume of hydrochloric acid. And H2 is strength of hydrochloric acid. So what is the volume of sodium hydroxide? বলো নিজেরাই বলো, sodium hydroxide কত ভলিউম নিয়েছে? What is the volume of sodium hydroxide? বলো। বল রে, দেখতে পাচ্ছিস না? হ্যালো হ্যালো, ভলিউম অফ সোডিয়াম হাইড্রোক্সাইড কত? কত রে? ভলিউম অফ NaOH কত? হ্যালো হ্যালো হ্যালো, 10 sir, 10 ml. 10 ml. So volume of sodium hydroxide is 10 ml. দেখো সেটাই লেখা আছে। S1 is equal to strength of sodium hydroxide. What is the strength of sodium hydroxide? দেখো আমি যেখানটা কার্সার ঘোরাচ্ছি। What is the strength of sodium hydroxide? What is the strength of sodium hydroxide? দেখো কার্সার ঘোরাচ্ছি। কত? 0.1. 0.1 normal. In মানে normal. Strength of sodium hydroxide is 0.1 normal. Next, what is the mean volume of hydrochloric acid? V2 is equal to mean volume. এটা ভলিউম লেখা আছে, অ্যাকচুয়ালি mean volume লেখা হচ্ছে। V2 is equal to mean volume of hydrochloric acid. So what is the mean volume of hydrochloric acid? 1 ml. 1 ml. দেখো, it is 1 ml. Next, you have to calculate the strength of hydrochloric acid. এবার আমি একটা পেন দিয়ে কষে দিই, ঠিক আছে? তো volume of sodium hydroxide solution in ml, strength of sodium hydroxide solution 0.1 normal, mean volume of hydrochloric acid 1 ml, এবং strength of hydrochloric acid থেকে আমরা বার করছি। এবার দেখো আমি সেই ভ্যালুগুলো পুট করলাম, ঠিক আছে? দেখো V1 টা হচ্ছে কত? 10 ইন্টু কত? স্ট্রেংথ অফ সোডিয়াম হাইড্রোক্সাইড মানে 0.1 নর্মাল, ইজ ইকুয়াল টু কত? মিন ভলিউম অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড কত বেরিয়েছে? 1 ml. So 1 into S2. So 10 into 0.1 normal is equal to 1 into S2. So calculate S2. So S2 is equal to what? 10 into 0.1 normal divided by 1. This is the strength of hydrochloric acid. 10 into 0.1 normal divided by 1. বলো কোনো প্রবলেম আছে কি? তো V1 আবার No. দেখাচ্ছি কার্সার দিয়ে। V1 is equal to 10, S1 is equal to 0.1, so 10 into 0.1 normal is equal to V2. V2 means 1 into S2. You have to calculate the S2. So S2 is equal to what?
10 into 0.1 নর্মাল বাই 1। বলো কোনো প্রবলেম আছে কারু? নো স্যার। বলো প্রবলেম থাকলে বলো। হ্যালো, নেই স্যার। এবার ক্যালকুলেট করে ফেলো। ক্যালকুলেট করে ফেলো। হ্যাঁ স্যার। ক্যালকুলেট হয়েছে? হ্যাঁ স্যার, 1 আছে। 1 আছে স্যার আনসার। বেরিয়েছে 1 নর্মাল, বেরিয়েছে এই ভ্যালুটা বেরিয়েছে কি? এই যে এই ভ্যালুটা বেরিয়েছে, বেরিয়েছে কি এই ভ্যালুটা? হ্যাঁ স্যার। বলো কারো কোনো প্রবলেম আছে কিনা এক্সপেরিমেন্টে, তাহলে আমি ভার্চুয়াল ল্যাবে যাবো। কারো কোনো এক্সপেরিমেন্টে প্রবলেম আছে কিনা আমাকে সেটা বলো, যদি প্রবলেম থাকে বলো প্রবলেম আছে, বলে ফেলো প্রবলেম থাকে। নেই স্যার। তাহলে এরপর অ্যাসাইনমেন্ট দিলে পারবে তো? স্পিডটা 0.1 আছে, এত কম স্পিড দেওয়া যাবে না, স্পিড বাড়াতে হবে। বলো কোনো প্রবলেম আছে? নো স্যার। এইবার আমরা চলে যাই হচ্ছে ভার্চুয়াল ল্যাব। ঠিক আছে, এবার তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দেবো, ভার্চুয়াল ল্যাবটা করতে পারলেই তুমি অ্যাসাইনমেন্ট করতে পারবে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? হ্যালো হ্যাঁ হ্যালো। স্যার। তাহলে এবার আমরা চলে যাবো হচ্ছে ভার্চুয়াল ল্যাব। বলো এই অবধি কোনো প্রবলেম আছে কিনা বলো। নেই স্যার। এবার তোমরা টেবিলে লিখবে, আমি আমি বলবো। ঠিক আছে, ঠিক আছে, এবার আমি চলে যাচ্ছি হচ্ছে ভার্চুয়াল ল্যাব। ঠিক আছে, ভার্চুয়াল ল্যাবটা খুব সুন্দর। আগে স্টপ প্রেজেন্টিং করে আবার প্রেজেন্টিং করছি। ঠিক আছে, খুব সুন্দর ভার্চুয়াল ল্যাব। দেখো আমার ট্যাব দেখতে পাচ্ছ, গুগলটা দেখতে পাচ্ছ? দেখা হ্যাঁ যাচ্ছে স্যার। কি? দেখা যাচ্ছে? হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। Yes, sir, দেখা yes. যাচ্ছে তাই তো? এবার আমি ক্লিক করলাম, তোমাদের লিঙ্ক দিয়ে দেবো ভার্চুয়াল ল্যাবে। তোমরা যখন প্র্যাকটিস করবে তোমাদের ভার্চুয়াল ল্যাবের লিঙ্ক আমি দিয়ে দেবো। না আজকে আমি লিঙ্কটা দিয়ে দেবো। ঠিক আছে, ভার্চুয়াল ল্যাব তোমাদের এত দূর যেতে হবে না। ভার্চুয়াল ল্যাব কেমিস্ট্রি। ঠিক আছে, তোমাদের এই ডাইরেক্ট এই যে মাথায় যে লিঙ্কটা আছে ওইটা আমি দিয়ে দেবো। ঠিক আছে, আইসিবি ইউভি ল্যাব ওই। এবার আমরা চলে গেলাম একদম, তোমরা এই জায়গাতে খুলবে, তোমাদের এত কিছু লিখতে হবে না। এই যে এই জায়গাটা তোমরা খুলবে, ক্লিক হিয়ার ফর স্টিমুলেটর। দেখো সবাইকার ভার্চুয়াল ল্যাব চোখে পড়েছে না অসুবিধা আছে? বলো সবাই দেখতে পাচ্ছ স্ক্রিন? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। Yes, sir. তাহলে আমরা কি নিচ্ছি? আমরা কি হচ্ছে কনিক্যাল ফ্লাস্কে কি নিচ্ছি? আমরা একটু আগেই বললাম যে এই এই সরি, আমরা বুলেটে কি নিচ্ছি? আমি এক্সপেরিমেন্টে কি বলেছিলাম যে বুলেটে আমরা কি নিচ্ছি? বুলেটে কি নিচ্ছিলাম? কি নিচ্ছিলাম বুলেটে? বলো বুলেটে কত কি নিচ্ছিলাম? হ্যালো, বুলেটে কি নিচ্ছিলাম বাবা? NaOH. না বুলেটে এনওএইচ নিইনি আমি, স্যার, সোডিয়াম। কনিক্যাল ফ্লাস্কের মধ্যে এনওএইচ নিয়েছি। বুলেটে কি নিয়েছি? অ্যাসিডটা নিয়েছি তো, হাইড্রোক্লোরিক অ্যাসিডটা নিই না। Yes. এবার দেখো এই টাইট্রেন মানে যেটা হচ্ছে বুলেটে নেওয়া হয় প্রথমে। টাইট্রেন মানে যেটা আমরা বুলেটে নিই, একদম বাংলায় বলছি তারপর ইংলিশে বললাম। টাইট্রেন মানে এটা আমরা বুলেটে নিই। তাহলে বুলেটে আমরা কি নিলাম? হাইড্রোক্লোরিক অ্যাসিড। দেখো টাইট্রেন ওই জন্য সিলেক্ট করলাম। দেখো অপশনটা আছে, দেখো অনেকগুলো অ্যাসিড আছে, আমি সিলেক্ট করলাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো ফার্স্ট হোয়াট উই সিলেক্ট? we select the titrate. Titrate means the substance taken in the burette as hydrochloric acid. Any problem? No, sir. নো স্যার। Next, টাইট্রেট মানে যেটা তুমি কনিক্যাল ফ্লাস্কের মধ্যে নিয়েছো। টাইট্রেট মানে যেটা তুমি কনিক্যাল ফ্লাস্কের মধ্যে নিয়েছো।
ঠিক আছে, এবার আমার এই কাজটা। So titrate means the substance which is taken in the conical flask. We take this substance what? Sodium hydroxide. সোডিয়াম হাইড্রোক্সাইড সিলেক্ট করলাম। তো টাইট্রেট মানে যেটা আমরা কনিক্যাল ফ্লাস্কে নিয়েছি, কনিক্যাল ফ্লাস্কে আমরা কি নিয়েছি? সোডিয়াম হাইড্রোক্সাইড। তাই জন্য টাইট্রেট হিসেবে আমরা কোনটা সিলেক্ট করলাম? সোডিয়াম হাইড্রোক্সাইড। বলো কোনো প্রবলেম আছে? No, বলো sir. কোনো প্রবলেম আছে? No, sir. বলো এই the titrate means the substance which is taken in the conical flask. So what is taken in the conical flask? We take sodium hydroxide. Its normality. What is the strength of sodium hydroxide? আমি আগেই বলেছি সোডিয়াম হাইড্রোক্সাইডের স্ট্রেংথ কত নিয়েছি। সোডিয়াম হাইড্রোক্সাইডের স্ট্রেংথটা কত নিয়েছি দেখো, আমি তো টেবিলটা লিখলাম, কত নিয়েছি সোডিয়াম হাইড্রোক্সাইডের স্ট্রেংথ? না না, স্ট্রেংথ 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 শক্তি 0.1 normal. 0.1 নরমাল। দেখো 0.1. নর্মালিটি অফ টাইট্রেট আমি এখানে দিয়ে রেখেছি 0.1 নরমাল। দেখো অলরেডি দিয়ে দিয়েছি। এটা তুমি বাড়াতেও পারবে তোমার ইচ্ছা মতো, যদি স্যার বলে তোমাকে, স্যার যদি পরীক্ষার সময় স্যার বলে 0.2 তে করো বা 0.5 এ করো, এরকম ভাবে তুমি সিলেক্টও করতে পারবে, ঠিক আছে? এরকম ভাবে তুমি বাড়াতেও পারবে, যে 0.2, 0.3, 0.4, 0.5 এরকম ভাবে তুমি বাড়াতেও পারবে। আমি এখানে 0.1 দিয়ে করাচ্ছি বলে 0.1 দিলাম। স্ট্রেংথ অফ এনার্জি, নর্মালিটি মানে স্ট্রেংথ, of NA which is given is 0.1 normal. তোমাকে যদি 0.2 দেওয়া হয় তুমি গাঁটটা বাড়াবে, 0.1 থেকে 0.2 করবে। যদি তোমাকে 0.5 দেওয়া হয় তুমি গাঁটটা বাড়াবে, 0.7 যদি দেওয়া হয় 0.7 করবে। বুঝতে পেরেছো? বলো প্রবলেম থাকলে বলো। No, sir. তাহলে আমরা কি করলাম? স্ট্রেংথটা কত নিলাম, যেহেতু আমি এখানে 0.1 নিয়ে কাজ করছি তাই জন্য কি দিয়ে শুরু করলাম? 0.1। আর যদি 0.2 হতো আমি 0.2 দিয়েও করাবো। 0.2 হলে কোথায় নিতাম? কার্সারটাকে কোথায় নিয়ে যেতাম? বলো কার্সারটাকে কোথায় নিয়ে যেতাম? 0.1 থেকে 0.2 তে 0.2 তে নিয়ে গেলাম। আর যদি 0.3 দেওয়া হতো? 0.3 ব্যাস। বুঝতে পেরেছো না অসুবিধা আছে? তো আমি এখানে স্ট্রিংটা 0.1 নরমাল নিয়েছি, তাই জন্য 0.1 এ সিলেক্ট করলাম। যদি 0.3 হতো তাহলে 0.3 তে সিলেক্ট করতাম এরকম ভাবে। বলো বুঝতে পেরেছো না অসুবিধা আছে? না স্যার, পেরেছি। তাহলে এখানে যেহেতু আমি 0.1 নিয়েছি, 0. এবার ভলিউম অফ সোডিয়াম হাইড্রোক্সাইড, মানে ভলিউম অফ দ্য টাইট্রেট। টাইট্রেট মানে এখানে টাইট্রেটটা সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড কত নিয়েছি আমরা দেখো প্রত্যেকবার? 10. 10এই সিলেক্ট করা আছে। যদি যদি 20 বলতো তাহলে কোথায় সিলেক্ট করতাম? যদি 20 বলতো তাহলে কোথায় সিলেক্ট? কার্সারটা আস্তে আস্তে নিয়ে যেতে 10 থেকে কোথায় গেল দেখো, 11, 12, 13, যেরকম ভ্যালু বলবে, 14, 15, 16, 17, 18, 19, 20 এরকম ভ্যালু বলবে সেরকম। তাহলে তোমার যদি 20 বলতো তাহলে তুমি কোথায় নিয়ে যেতে? 10 থেকে কোথায় নিয়ে যেতে? কার দিকে নিয়ে যেতে? 20 তে 20 তে। যদি 14, 15 বলতো তাহলে কোথায় নিয়ে যেতে? 15 এ নিয়ে যেতে। বুঝতে পেরেছো? বল। yes sir. তো ভলিউম অফ NaO is taken is how much? 10 ml. So I selected 10 ml. বলো কোনো প্রবলেম আছে? বলো কোনো No, প্রবলেম sir. আছে? নেক্সট, এবার হোয়াট ইন্ডিকেটর উই ইউজ? আমরা কি ইন্ডিকেটর ব্যবহার করেছি? ওটা ইন্ডিকেটরটা কি ব্যবহার করেছি? ফেনফথ্যালিন। তাহলে এখানে মিথাইল অরেঞ্জ করা আছে, এখানে অনেকগুলো ইন্ডিকেটর দেওয়া আছে। দেখো মিথাইল অরেঞ্জ, ফিনাফথ্যালিন, মিথাইল। আমি ফিনাফথ্যালিনটা সিলেক্ট করব। উইল সিলেক্ট ফিনাফথ্যালিন। বলো এখানে তিনখানা ইন্ডিকেটর দেওয়া আছে, মিথাইল অরেঞ্জ, ফিনাফথ্যালিন, মিথাইল রেড। তাহলে আমরা ফিনাফথ্যালিনটাকে সিলেক্ট করব। বলো কোনো প্রবলেম আছে? তো টাইট্রেট মিন্স No, sir. the substance which is taken in the burette. So what we take in the burette? We take hydrochloric acid in the burette. And what we take in the conical flask? We take in the conical flask is sodium hydroxide. The sodium hydroxide is taken in the conical flask and it is called titrate. And what is the amount of the titrate taken? What is the volume of the titrate taken? The volume of the titrate taken is 10 ml. Very simple. The volume of the titrate taken is 10 ml. We have already told that volume of the titrate taken is 10 ml. Next, what is the strength of the titrate? The strength of the titrate is supplied. It's 0.1 normal. And we have to select the indicator. The indicator selected is phenolphthalein. বলো কোনো প্রবলেম আছে? বলো এই অবধি কোনো প্রবলেম আছে? No, No, sir. sir. Next, just see the color of the solution.
জাস্ট সি দ্য কালার অফ দ্য সলিউশন। হোয়াট ইজ দ্য কালার অফ দ্য সলিউশন? আমি কি বলেছিলাম, কি কালার হবে? Pink. পিঙ্ক। Pink. And after titration, what will be its color? Colorless. Colorless. So start the titration. স্পিডটা মোটামুটি 0.1 দেওয়া আছে, 0.1টা বড্ড কম, 0.34 এ রাখবে, ঠিক আছে? স্পিডটা একটু বাড়িয়ে যাবে, 0.4 এ রাখবে, ঠিক আছে? মানে খুব হাইও লাগবে না, খুব লো লাগবে না, মানে 0.1 থেকে তোমার 1 অব্দি থাকে। স্পিডটা মোটামুটি একটা রাখবে, মানে খুব হাই হলে তো গা 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 করে পড়তে থাকে, সেটা আবার অসুবিধা। আর খুব কম রাখলে খুব আস্তে আস্তে পড়বে, সেটাও আবার অসুবিধা। মানে মোটামুটি এটা মাঝখানে রাখবে, মানে 0.1 থেকে 1 এর মাঝখানে। আমি যেটা 0.4 করলাম। বলো কোনো প্রবলেম আছে? No, sir. Speed of the titrate means the speed we take it 0.4. Why 0.4? Means if it is 0.1, the speed is very slow, and if it is 1, the speed is very fast. So we keep it intermediate between slow and fast. মানে যদি 0.1 স্পিড হয় সেটা খুব আস্তে, আর যদি 0.1 স্পিড হয় তাহলে সেটা খুব জোরে। যেটা দুটোর মাঝখানে স্পিড আমরা রাখবো, তাই জন্য এটাকে আমরা রাখলাম কত? 0.4। বলো কোনো প্রবলেম আছে? No, বলো। sir. নেক্সট হোয়াট উইল হ্যাভ টু ক্লিক? উইল হ্যাভ টু ক্লিক দ্য স্টার্ট বটন। বলো অসুবিধা আছে? এরপর আমরা কোনটা ক্লিক করতে হবে? স্টার্ট বটনটা ক্লিক করতে হবে। বলো কোনো প্রবলেম আছে? নো স্যার। এরপর আমাদের কি করতে হবে? স্টার্ট বটনটা ক্লিক করতে হবে। ক্লিক করলাম, দেখো একটা পয়েন্ট আসবে, যখন কালারলেস আসবে একদম তুমি কনিক্যাল ফ্লাস্কের দিকে চোখ রাখবে। A point will arise when it become colorless. Then we'll stop it. Do not remove the cursor. Already the titrant used is 1.1 ml. So final reading is what? What is the final reading? Just see the final reading. What is the final reading? 1.1. তো ওখানে 1 আছে, অ্যাকচুয়াল 1 লাগার কথা। তাহলে ওখানে লেখো, তাহলে প্রথম রিডিংটা এবার টেবিল করো। ওই যেটা 1 লেখা ছিল সেখানে ওটা কি করবে? এটা 1 লেখা ছিল সেটাকে তুমি কি করবে বলো? এটা 1 লেখা ছিল সেটা কি হবে? সেটা কত হয়েছে আমার? এমনিতে ওটা হাইপোথেটিক্যাল 1 লেখা ছিল, এখানে কত হয়েছে আমার? 1.1। তাহলে ওই প্রথম রিডিংটা চেঞ্জ করো, 1 যেটা লেখা আছে সেটা কি করো, 1টাকে চেঞ্জ করে 1.1 করো। আরে তোমরা ক্যালকুলেশন লেখোনি তো? না স্যার। 0 থেকে কি হলো বলো? তাহলে কত হলো? 1.1। তাহলে 1টার জায়গায় কত লিখবে? 1.1। অসুবিধা আছে বলো? নো স্যার। তো 0 to ends, so final value it is hypothetically you take it 1, but here it comes 1.1, so you'll have to write 1.1. দেখো 1.1। অসুবিধা আছে বলো? আমার 1 লেখা ছিল কিন্তু এখানে আমার আসছে 1.1, তাই জন্য আমরা ফাইনালটাকে কত লিখলাম? 1.1। বলো কোনো প্রবলেম আছে? বলো প্রবলেম থাকলে বলো কিন্তু, অল প্রবলেম থাকলে। হ্যালো, প্রবলেম আছে? স্যার প্রবলেম নেই। প্রবলেম আছে? না স্যার। আমার এসছিল, ওখানে এসছিল 1, তাই জন্য আমি 1 লিখেছিলাম। যেহেতু আমার এখন আসছে 1.1, তাই জন্য আমরা 1.1 লিখবো। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ডিফারেন্স মিন্স ডিফারেন্স কত হবে বলো? ডিফারেন্স কত হবে? 0 to 1.1 যেটা হয়েছে। তাহলে কত হবে? ডিফারেন্সটা কত হবে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স? 1.1। 1.1 লিখে ফেলো। বলো এই অবধি কোনো প্রবলেম আছে না? তবে আমি পরে টাইটেশনটা যাব। বলো কোনো প্রবলেম আছে? না স্যার। Final reading coming is 1.1. So what is the difference? Difference means 1.1 minus 0 means 1.1. বলো কোনো প্রবলেম আছে? নো স্যার। প্রবলেম আছে? নো স্যার। নেক্সট এগেইন ক্লিক দ্য রিসেট বটন। আবার রিসেট বটন টিপলাম, ঠিক আছে? মানে আমাকে 3বার টাইটেশনটা করতে হবে। এরপর আমরা কি করব? রিসেট বটনটা ক্লিক করব, ঠিক আছে? নেক্সট উইল হ্যাভ টু ক্লিক দ্য রিসেট বটন, ঠিক আছে? এবার দেখো টাইটেন আবার কি সিলেক্ট করলাম? হোয়াট ইজ সিলেক্ট অ্যাজ টাইটেন বলো? মিন্স হোয়াট উই টেক ইন দ্য বুলেট। বলো নিজেরাই বলো।
এবার নিজেরা বলবো। The hydrochloric acid. হাইড্রোক্লোরিক অ্যাসিড, সো সিলেক্ট হোয়াট, বলো কি সিলেক্ট করবো? Hydrochloric acid. হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য টাইট্রেট? আমি বলেছি কত স্পিড রাখতে? 0.4. 0.4, very good. What is taken as titrate? Means what is taken in the conical flask? Titrate মানে conical flask এ যেটা নেওয়া হবে। What is taken in the conical flask? সোডিয়াম হাইড্রোক্সাইড। Sodium hydroxide, very good. And what is the strength? 0.1। 0.1. Very good. What is the amount of sodium hydroxide taken? 10। 10 ml. Any problem? No। Next, No. what indicator we have to select? Phenolphthalein। Select phenolphthalein. Next, what is the color of the solution? Pink। Pink. Very good. তাহলে টাইট্রেট হিসেবে আরেকবার বলে দিচ্ছি, টাইট্রেট হিসেবে আমরা নিলাম হচ্ছে, আমরা বলেছি বারবার যেটা বুলেট, সেটাকে আমরা বুলেটে যেটা নিই সেটাকে আমরা বলেছি টাইট্রেট। টাইট্রেট হিসেবে আমরা কি নিলাম? হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমরা বলেইছি বুলেটে সবসময় হাইড্রোক্লোরিক অ্যাসিডই নেবো, ঠিক আছে। আর যেটা আমরা কনিক্যাল ফ্লাস্কের মধ্যে নেবো সেটাকে আমরা বলেছি টাইট্রেট। কনিক্যাল ফ্লাস্কের মধ্যে আমরা কি নিচ্ছি? সোডিয়াম হাইড্রোক্সাইড, তাই জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড টাইট্রেট। এবার স্ট্রেংথ কত দেওয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইডে? 0.1, তাই জন্য 0.1 সিলেক্ট করলাম। এবং কতটা ভলিউম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে? 10 ml, তাই জন্য 10 ml সিলেক্ট করলাম। এবার ইন্ডিকেটরটা আমরা সিলেক্ট করছি, ইন্ডিকেটর তিনখানা ইন্ডিকেটর আছে, তার মধ্যে আমরা সিলেক্ট করলাম ফিনাফথ্যালিনটা। ফিনাফথ্যালিন দেওয়ার পরে কালারটা কি হয়ে গেল? পিঙ্ক। বলো কোনো প্রবলেম আছে? নো স্যার। বলো কোনো প্রবলেম থাকলে বলো। নেই স্যার। So, what is the color of the solution? What is the color of the solution? After adding of phenolphthalein indicator, বলো Pink। কি কালার হবে? পিঙ্ক। Pink. Next, we will have to click which button? কোন বটন ক্লিক করব? Start। কোন বটন ক্লিক করব? কোন বটন ক্লিক Start. করব? স্টার্ট। এবার ক্লিক করো, দেখো যে মুহূর্তে কালারলেস হবে উইল স্টপ ইট। Stop it. So now just see the amount, volume of the, means what is the final reading? What is the final reading? Just see the final reading. 1 ml. 1 ml. So what is the difference? So what is the difference? ডিফারেন্সটা কত হলো? Colorless. ডিফারেন্সটা কত হলো? হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন রিডিং? ফাইনাল মাইনাস ইনিশিয়াল? ফাইনাল মাইনাস ইনিশিয়ালটা কত এলো? 1। লিখে ফেলো, রিডিং লিখে ফেলো। রিডিংটাকে লিখে ফেলো। হ্যাঁ স্যার। রিডিং লিখেছো? বলো। হ্যাঁ স্যার লিখেছি। এবার আমরা আবার কি করতে হবে? আমরা কি ক্লিক করতে হবে আবার? You have to click which button? বলো কোন বটনটা ক্লিক করব? Reset. Reset। Reset. Next, what we take as titrant? Titrant হিসেবে কি নেবো? Means what we take in the bullet? হাইড্রোক্লোরিক অ্যাসিড। Hydrochloric acid. Very good. What is the speed of the speed? What will be the speed? 0.4। Very good. What we take as titrate? সোডিয়াম হাইড্রোক্সাইড। Sodium hydroxide. Very good. What is the strength of the sodium hydroxide? 0.1। Very good.
What is the volume of the sodium hydroxide taken? 10. 10 ml. Very good. What indicator will select? Phenolphthalein. What indicator will select? Phenolphthalein. Phenolphthalein. What is the color of the solution? Pink. Very good. Next, you'll have to click which button? Start. So, আমরা পুরোটা নিলাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাই জন্য টাইটেনটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। স্পিডটা কত আমি বলেছি সবসময় 0.4 এ রাখতে। এবার পিপেটের মধ্যে আমরা কনিক্যাল ফ্লাস্কের মধ্যে কি নিয়েছি? সোডিয়াম হাইড্রোক্সাইড। দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়েছি, বাট সোডিয়াম হাইড্রোক্সাইডের স্ট্রেংথটা আমরা বলেছি 0.1 নাম্বার, ঠিক আছে। এবার ভলিউমটা কতটা নিয়েছি, মানে ভলিউমটা কতটা নিয়েছি, ঠিক আছে। মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের ভলিউম কতটা নিয়েছি? 10 ml, ঠিক আছে। আর ইন্ডিকেটরটা কি দিয়েছি? ফিনফথ্যালিন ইন্ডিকেটর। বলো কোনো প্রবলেম আছে? No, sir. এবার উইল হ্যাভ টু ক্লিক দ্য স্টার্ট বাটন, এটাও ক্লিক করলাম। যে মুহূর্তে কালারলেস হবে সেই মুহূর্তে স্টপ করবো। Stop. So, how much volume is required? Just see 1. the final reading. এবার নিজেরা ক্যালকুলেট করো, তারপরে আমি পরেরটা যাচ্ছি। যেটা তোমাদের অ্যাসাইনমেন্ট দেবো সেটাকে আমি করিয়ে দিচ্ছি, কিন্তু তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, এটা কিন্তু পরীক্ষায় আসবে, আমি বলেই দিলাম। ভার্চুয়াল ল্যাবের লিঙ্ক আমি পাঠিয়ে দেবো, তোমরা প্র্যাকটিস করবে। আমি করিয়ে দিচ্ছি বটে, যেটা অ্যাসাইনমেন্টে দেবো, ঠিক আছে, কিন্তু তোমরা বাড়িতে প্র্যাকটিস বলেই দিলাম। এই পুজোর ছুটি অনেক বড় ছুটি আছে, এর মধ্যে প্র্যাকটিস করো। এবার ক্যালকুলেট করো, হোয়াট ইজ দ্য মিন ভলিউম? মিন ভলিউম কত হবে? মিন ভলিউম কত হবে? বলো মিন ভলিউমটা কত হবে? হ্যালো, অ্যাভারেজ ভলিউমটা কত হবে? হ্যাঁ স্যার বলছি, 1 মিনিট। অ্যাভারেজ ভলিউমটা কত হবে? ক্যালকুলেট করে বলো সবাই। ওয়ান পয়েন্ট জিরো থ্রি বেরোবে মনে হয়। কত হ্যাঁ বেরোচ্ছে? স্যার, 1.03। এবার ক্যালকুলেট করো V1S1 ইজ ইকুয়াল টু V2S2, যেরকম দেখালাম। ক্যালকুলেট করে আমাকে অ্যান্সারটা বলো। V1S1 ইজ ইকুয়াল টু V2S2। 0.97 আসছে। জাস্ট একজন বললে হবে না, বাকিরা কি বলছে? একজন বললে হবে না, বাকিরা কি বলছে? বাকিরা কি বলছে? ছাড়বো না কিন্তু না বললে। বাকিরা কি বলছে? একজন বললে হবে না। আচ্ছা, এবার আমি পিপিটিটা খুলছি, পরের টেবিলটা তোমরা করে ফেলো, ঠিক আছে। টেবিলটা দেখাবো, পরীক্ষায় তো করতে হবে। টেবিলটা নিজেরা করো, আমি শুধু ভ্যালুটা বলে দিচ্ছি। পিপিটিটা খুলে তোমাদের ভ্যালুটা বলে দিচ্ছি। পিপিটি দেখা যাচ্ছে কি?
পিপিটি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। এই যে অ্যাসাইনমেন্টটা লেখো, সেটা তোমাদের করতে হবে। আমি এক্ষুনি আমি ভ্যালু গুলো বলে দিচ্ছি। টেবিলটা আমি করবো না। পিটটা নয় 0.4 করলাম, ঠিক আছে, না না 0.4ই করে দিন, 0.4ই করে দিন। এবার টেবিলটা নিজে রাখো, আমি বলবো ফুল স্ক্রিন করে দিচ্ছি, টেবিলটা নিজে রাখো। তারপর আমি পড়াবো, তারপরে টেবিলটা একটু হিন্টস দেখিয়ে দিচ্ছি, এই যে ব্যাস একবার চোখে দেখিয়ে দিলাম। আগেরটার মতনই একই টেবিল, এক টেবিল, আগে যে টেবিলটা করেছিলাম তার সাথে একই টেবিল। এটা করলে আমি ভার্চুয়াল ল্যাবে যাবো। টেবিলটা করো, ফার্স্ট টেবিল করো, তবে আমি ভার্চুয়াল ল্যাব করাবো। টেবিল করা শিখতে হবে। একই টেবিল, আগেরটা যে টেবিল করেছি না সেই টেবিল, এবং পরীক্ষার ক্ষেত্রে ওই একই টেবিল হবে, শুধু স্ট্রেন্থ গুলো পাল্টে যাবে। এখানে স্ট্রেন্থটা কত দিয়েছে দেখো, এখানে এনে হয়েছে স্ট্রেন্থটা কত বলেছে, দেখো এখানে শুধু স্ট্রেন্থটা চেঞ্জ হয়েছে, স্ট্রেন্থটা কত হয়েছে? 0.2। 0.2, ব্যাস। এবার নিজেরা টেবিল করো, বাকি আর কিছু চেঞ্জ হয়নি। স্ট্রেন্থ অফ এনে হয়েছে 0.2, ব্যাস। আমি এইটুকুনি হিন্টস দিয়ে দিলাম। আর টেবিল করো, টেবিল করা শিখতে হবে। ফাইনাল ফাইনাল বসাবে না, ফাইনাল ফাইনাল আগে হবে তারপরে বসাবে। টেবিল করা শিখতে হবে, টেবিল করো, তারপর আমি ডাইটেশন, ডাইটেশন দেখাতে বেশিক্ষণ লাগবে না। আচ্ছা, আমি 10 মিনিট আজকে একটু থিওরি নেবো, ঠিক আছে, কেন ওই তাহলে ওই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, বুঝতে পেরেছো? আচ্ছা, ওই যেটা নমেনক্লেচার পড়াচ্ছিলাম একটুখানি বাকি আছে, ওটাকে শেষ করবো। 10 মিনিট, জাস্ট 10 মিনিটস। আমি 10টা 20-র মধ্যে এটা শেষ করার চেষ্টা করছি। টেবিল হয়েছে কিনা বলো, টেবিল হয়েছে? কেউ অ্যান্সার দিচ্ছে না। হ্যালো, হ্যালো, হ্যাঁ টেবিলটা হলে বলো। স্যার। হ্যালো, টেবিল হয়েছে কিনা বলো। হ্যালো, হ্যালো, টেবিল হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। টেবিল হয়েছে কি বলো, টেবিল হয়েছে হয়েছে স্যার। কিনা বলো। হ্যালো, হ্যালো, হয়েছে স্যার। স্যার টেবিল হয়েছে, ঠিক আছে। এবার আমি তাহলে আবার ভার্চুয়াল ল্যাবে চলে যাই, তাহলে আরেকবার আমি খুলে দিচ্ছি, আর 2 মিনিট টাইম নিই, সবাই করে নিই, তারপর আমি ভার্চুয়াল ল্যাবে চলে যাচ্ছি। আচ্ছা, এই ভার্চুয়াল ল্যাবটা বাড়িতে প্র্যাকটিস করবো, ঠিক আছে, আমি লিঙ্ক পাঠিয়ে দেবো, ঠিক আছে, ভার্চুয়াল ল্যাবটা বাড়িতে প্র্যাকটিস করবো। শুরু করছি এবার ভার্চুয়াল ল্যাব, আর তোমরা স্ট্যান্ড বার করবে, আমি বার করবো না, ঠিক আছে।
দেখা যাচ্ছে ভার্চুয়াল ল্যাবটা? Yes, sir. এখানে আমরা বুলেটে কি নেবো? হোয়াট ইজ টেকিং দ্য বুলেট? অ্যাসাইনমেন্টটা বলছি, হোয়াট ইজ টেকিং দ্য বুলেট? বুলেটে কি নেবো বলো? বুলেটে HCl HCl. হোয়াট ইজ দ্য স্ট্রেংথ অফ দ্য স্পিডটা কত করবো আমরা? হোয়াট ইজ দ্য স্পিড? 0.4 0.4. What we take in the conical flask? Conical flask কি নেবো? NaOH. NaOH, that means we have taken NaOH. And what is the strength of NaOH here? 0.2. 0. 0.2. So increase it to 0.2. আমি বলেছিলাম না যে বাড়াবো। So increase from 0.1 to 0.2. Very simple. Next, how much volume of NaOH is taken? 10 ml. 10 ml 10 ml. What indicator we'll have to select? Phenolphthalein. Phenolphthalein. What is the color of the solution? What is the color of the solution? Pink. Next we click which button? Next we click which button? Start. Very good. A point will arise when it will become colorless. এটা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে তোমরা, যতই করে দিই আমাদের পরীক্ষায় কিন্তু করতে হবে, আমি পরিষ্কার বলে দিলাম কিন্তু। So what is the reading coming? What is the final reading? 2 ml 2 ml. So write the final reading. Write the final reading. And calculate the difference. Calculate the difference. What is the difference? Two. Difference calculate করো। বলো ডিফারেন্সটা ক্যালকুলেট করো। 2 হবে স্যার। বলো এই অবধি কোনো প্রবলেম আছে? নো স্যার। এরপর কি করতে হবে আমাদের? এবার বাংলায় বলছি, এরপর কি করতে হবে আমাদের? রিসেট রিসেট বটন ক্লিক করতে হবে। ভেরি গুড। টাইটেন হিসেবে আমরা কি নেবো, মানে বুলেটে কি নেবো? বুলেটে কি নেবো? হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড। ভেরি গুড। স্পিডটা কত করবো? 0.4 0.4। কনিকাল ফ্লাস্কে কি নেবো? সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড। ভেরি গুড। সোডিয়াম হাইড্রোক্সাইডের স্ট্রেংথ কত নেবো? 0.2 এবার অন্য কোনো ভ্যালু দিয়ে দিতে পারবে তো? হ্যাঁ প্র্যাকটিস করো কিন্তু ভার্চুয়াল ল্যাব আমি পাঠিয়ে দেবো, আমি লিঙ্কটা পাঠিয়ে দেবো, ঠিক আছে? এই যে মাথার যে লিঙ্কটা আছে ওটাকে পাঠিয়ে দেবো, বুঝতে পেরেছো? আচ্ছা, কতটা ভলিউম নিয়েছি সোডিয়াম হাইড্রোক্সাইড? 10 10 ml। ইন্ডিকেটর কি ব্যবহার করবো? ফেনফথ্যালিন phenolphthalein. What is the color of the solution? পিঙ্ক Pink. তারপর কি করব আমরা? স্টার্ট স্টার্ট বটন ক্লিক করব। এবার একটা পয়েন্ট আসবে, তখন কি হবে? এটা কি হয়ে যাবে? কালারটা পিঙ্ক কালারটা। কালারলেস So what is the final reading? 2 ml লিখে ফেলো। লিখে ফেলো, টেবিল করা থাকলে লিখতে 2 সেকেন্ডও লাগবে না। তারপরে টাইটেশনটা নিজেরা বলবে, আমি তোমরা বলবে আমি করবো। লাস্ট টাইটেশনটা বলো।
বলো এবার আমরা কি করব? এবার আবার আমরা কি করব বলো? reset, রিসেট। নেক্সট, হোয়াট উই টেক ইন দ্য বুলেট? hydrochloric acid, হাইড্রোক্লোরিক অ্যাসিড। হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য টাইটেন? 0.4, 0.4, very good. What we take in the sodium hydroxide, conical flask? sodium hydroxide, Sodium hydroxide, very good. What is the strength of the sodium hydroxide? 0.2, 0.2. What is the volume of sodium hydroxide taken? 10, 10 ml. What indicator we have to select? phenolphthalein, Next, we'll have to click which button? start, Start. Point will arise and it will become colorless. What is the reading? Final reading? 2, 2 লিখে ফেলো, এবার ক্যালকুলেট করো। আচ্ছা, what is the mean volume? What is the mean volume of sodium hydroxide? Sorry, what is the mean volume of HCl? Sodium hydroxide. HCl এর mean volume কত? বলো, HCl এর mean volume কত? 0.2. 10 ভলিউম ml. ভলিউম 2, ভলিউম অফ 10 ml. সেটাতে তুমি নিচ্ছিলে এনএম হয়েছে, এইচসিএল এর আমি বলছি। এইচসিএল এর অ্যাভারেজ ভলিউম কত বেরোলো? 2, কত বেরোলো? 3 বার কত করে রিডিং বেরোলো? 2, sir. 2. কত হবে? না, হবে না। 2 কে 3 বার দিয়ে 2কে যদি 3 বার যোগ করি সেটাকে কত দিয়ে ভাগ করবো? ওভার 6 এক্সপেরিমেন্ট করেছি, divided by 3, ওভার দিয়ে ভাগ করবো, 6 divided by 3, তাহলে কত হলো? 6 2, ডিভাইডেড বাই 3 হলে কত হলো? 2, 2। এবারে এখানে খালি স্ট্রেংথটা পাল্টে গেছে, দেখো স্ট্রেংথটা কত বলেছিলাম আগের বার, যেমন 0.1 বলেছিলাম, এখানে স্ট্রেংথটা কত বলে দিয়েছি। এখানে 0.2, স্ট্রেংথটা 0.2। এবার ক্যালকুলেট করো নিজের। আমি সমস্ত করেই রাখলাম যাতে রাফটা ফেরার কাছে লিখতে বেশি টাইম লাগে না, তবে তোমরা এক্সপেরিমেন্টটা প্র্যাকটিস করবে, নাহলে কিন্তু পরীক্ষায় পারবে না। 1-2 বার হাতে প্র্যাকটিস করে, নাহলে কিন্তু পরীক্ষায় পারবে না। ক্যালকুলেট করে বলবেন কতটা স্ট্রেংথ বেরোচ্ছে। হোয়াট ইজ দ্য স্ট্রেংথ অফ অ্যাসিড? বলো, অ্যাসিডের স্ট্রেংথ কত বেরোলো? হয়ে গেলে বলবেন যে অ্যাসিডের স্ট্রেংথ কত বেরোলো। 1, 1 কি ব্র্যাকেটে কি হবে? 1 বলে ওরকম কিছু হয় না, স্ট্রেংথ 1 তে ব্র্যাকেটে কি হবে? 1 normal. 1, 1 n। এই যে এই যে দেখতে পাচ্ছ না ইউনিটটা কি দেওয়া আছে? 1 কি হবে? 1 normal, N, 1 নর্মাল, ভেরি গুড, বা 1 n। কি অবস্থা বাকিদের? 10 মিনিট থিওরি নেবো, ঠিক আছে? 10 মিনিট। চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, অর্গানিকটা। মানে তোমাদের যেগুলো বাকি আছে সেগুলো তো পরে করানোই হবে। মানে অফিসিয়ালি সেকশন এ শেষ হয়ে গেছে, সেকশন বিটাকে আমি শেষ করে দিতে চাই। তারপর তো তোমাদের আবার করাবোই, আমি ওই প্রথম 2টো লেকচারকে তো করাতেই হবে, মাথায় আছে ওটা। পুজোর ছুটির পর দরকার হলে রেমিডিয়াল ক্লাস নিয়ে করানো হবে, ঠিক আছে? সবাই নেবে।
বলো কোনো প্রবলেম আছে? হ্যালো, No, sir. তাহলে পারবে তো এক্সপেরিমেন্টটা করতে? আমি কিন্তু লিঙ্ক দিয়ে দেবো এক্সপেরিমেন্ট, ঠিক আছে? পারবে তো করতে? বলো পারবে Yes, কি sir. পারবেন? ভার্চুয়াল ল্যাবটা কিন্তু পরীক্ষায় পড়বে, আমি বারবার বলছি ভার্চুয়াল ল্যাবটা কিন্তু পরীক্ষায় পড়বে, ঠিক আছে? তাহলে আমি ওই লিঙ্ক গুলো ক্লোজ করি। একটা ছোট্ট একটুখানি থিওরি বাকি আছে, 8-9 মিনিট 10 মিনিট বাকি আছে, আমি দেখতে পাচ্ছি। আমি এই ছোট্ট থিওরিটাকে, আচ্ছা এই এক্সপেরিমেন্টের শেষে তোমার ওই একই যাবে, একটা অ্যাসাইনমেন্ট করতে দেওয়া যাবে, ওই পয়েন্ট টু টাই দিয়েই করিয়েছি, ঠিক আছে? অ্যাসাইনমেন্টের একটা যাবে, আর একটা হচ্ছে তোমাদের ওই ভাইবার লিঙ্ক যাবে, সেটাকে সলভ করে দেবো। যদি পারো আজকেই করে দিতে পারো, আজকেই আমি লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? মেলে পাঠিয়ে দেবো, বেশিক্ষণ লাগবে না, সবই পারবে, যদি আমার ক্লাস শুনে থাকো সবই পারবে, ঠিক আছে? এটা হচ্ছে আমার প্র্যাকটিক্যাল সম্বন্ধে কথা গেল। আর ভার্চুয়াল ল্যাবটা পুজোর মধ্যে একবার দুবার করে প্র্যাকটিস করবে, না হলে কিন্তু করতে পারবে না পরীক্ষায়, আমি বারবার বলছি, কিন্তু ভার্চুয়াল ল্যাবটা পরীক্ষায় করতে পারবে না, প্রবলেম হয়ে যাবে তোমাদের ক্ষেত্রে, ঠিক আছে? এবার আমরা ছোট্ট একটুখানি থিওরি বাকি আছে, মানে আমার আমার যখন টাইম আছে আমি করিয়েই যাই, আমি ওটা ভেবেছিলাম আজকে করাবো, আমার মাথায় আছে। ওই যে তোমাদের ওই একটুখানি আইপিএসসি নমেনক্লেচারটা আগের দিন পড়াচ্ছিলাম, আর একটুখানি বাকি থেকে গেছে, ঠিক আছে? ওটাকে আমি শেষ করে দিতে চাইছি, ঠিক আছে? আগের দিন টাইম পাওয়া গেল না যে ফাংশনাল গ্রুপ পার্টটা করিয়ে দেবো, চাইছি ওটাকে শেষ করে দিতে, ঠিক আছে? স্যার সবই বুঝলাম স্যার, কিন্তু স্যার ওই মানে ল্যাব থিওরি দুটো একসাথে মাথায় নিলে বেশি গন্ডগোল হয়ে যাবে না 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 স্যার? না, আপনি 5 মিনিট, বেশিক্ষণ নয়, 5 মিনিটের থিওরি। না না, সেটা ব্যাপার না স্যার, মানে সময়ের ব্যাপারটা না, মানে দুটো একসাথে মাথায় নিতে গেলে একটু গন্ডগোল হয়ে যাবে না? ঠিক আছে, আজকের দিনটা একটু কষ্ট করে না, অন্যদিন বলি না তো। ঠিক আছে আজকে স্যার, আজকে তাহলে আপনি দিনটা আগেরটা নোটস পাঠিয়ে দিন তাহলে, কোনটা? আগে যেটা করালেন ভার্চুয়াল ল্যাব। ল্যাবটা? হ্যাঁ ল্যাবটা পাঠিয়ে দিচ্ছি, আমি এক্ষুনি ক্লাস শেষ হলেই পাঠিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে ক্লাস শেষ হলেই পাঠিয়ে দেবো। ঠিক আছে। আজকে দিনে একটুখানি, জাস্ট আমার একটুখানি বাকি আছে বলে ওই জন্য আমি শেষ করে দিতে চাইছি, আর কিছু হ্যাঁ স্যার, একদম একদম ঠিক না আছে হলে পড়ে থাকবে জিনিসটা, ঠিক আছে। বুঝতে পেরেছো? আর কিছুই না, একটুখানি বাকি আছে, জাস্ট আগের দিন আমাদের ফাংশনাল গ্রুপটা পড়ে ওই একটুখানি বাকি ছিল, ওই জায়গাটা একটুখানি, জাস্ট 2 লাইন 4 লাইন বাকি আছে। এবার হচ্ছে আমরা কিছু কিছু ফাংশনাল গ্রুপ সম্বন্ধে একটু একটু আলোচনা করবো। কিছু কিছু ফাংশনাল গ্রুপ আছে, যেমন এটা তোমরা সবাই জানো, আমি সিম্পল কিছু ফাংশনাল গ্রুপের কথা বলছি। তোমরা সবাই জানো যে ওএইচ একটা ফাংশনাল গ্রুপ, বাচ্চাবেলা থেকে পড়েছো, মাধ্যমিক লেভেল থেকে। ওএইচ মানেই সেটাকে আমরা বলি হচ্ছে অ্যালকোহল, বা এটাকে আমরা শর্টে বলি হচ্ছে অল। আমরা আগের দিন এর আগে অব্দি পড়েছি, ফাংশনাল গ্রুপ সম্বন্ধে বলেছি। ধরো আমি একটা এক্সাম্পল নিচ্ছি, আমি একটা সিম্পল এক্সাম্পল নিচ্ছি, তাহলেই তোমরা বুঝে যাবে। একটা পেন নিই, ধরো CH3OH, এটার নাম হচ্ছে মিথাইল অ্যালকোহল। CH3OH এর নাম হচ্ছে মিথাইল অ্যালকোহল। এই মলিকুলটার মধ্যে দুটো পার্ট আছে, একটা পার্ট হচ্ছে CH3 এবং একটা পার্ট হচ্ছে OH। CH3OH, this molecule contains two parts, one part is CH3 and another part is OH। CH3 পার্টটা কি করে? যৌগের ফিজিক্যাল প্রপার্টিস কন্ট্রোল করে, ফিজিক্যাল প্রপার্টিস মানে মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, এইগুলো। এবং OH কি করে? আমাদের কম্পাউন্ডের কেমিক্যাল প্রপার্টিস কে কন্ট্রোল করে। যে কেমিক্যাল প্রপার্টিস কে কন্ট্রোল করে তাকেই আমরা বলি ফাংশনাল গ্রুপ, ঠিক আছে? তাহলে CH3OH এই মলিকুলটার মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে CH3 পার্ট এবং একটা হচ্ছে OH পার্ট। CH3 পার্টটা কি করে? একটা কম্পাউন্ডের ফিজিক্যাল প্রপার্টিস কে কন্ট্রোল করে, এবং OH পার্টটা কি করে? কেমিক্যাল প্রপার্টিস কন্ট্রোল। যে কেমিক্যাল প্রপার্টিস কন্ট্রোল করে তাকেই আমরা বলেছি ফাংশনাল গ্রুপ। তাহলে কোনটা ফাংশনাল গ্রুপ হবে বলো? বলো কোনটা ফাংশনাল গ্রুপ হবে? হ্যালো? Minus OH. OH. So CH3OH, this molecule contains two parts. One part is the CH3
Another part is the OH. What does CH3 do? CH3 controls the physical properties and OH controls the chemical properties. The part which controls the chemical properties are known as functional group. The part which controls the chemical properties are known as functional group. So here OH is the functional group. Very simple. CH3OH. এই মলিকিউলটার মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে CH3 পার্ট এবং একটা হচ্ছে OH পার্ট। CH3 পার্টটা কি করে? যৌগের ভৌত ধর্মকে কন্ট্রোল করে, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট এগুলো। এবং OH পার্টটা কি করে? কেমিক্যাল প্রপার্টিস কন্ট্রোল করে, মানে তোমাদের যত রিঅ্যাকশন সেগুলো কন্ট্রোল করে। যে পার্টটা কেমিক্যাল প্রপার্টিস কন্ট্রোল করে তাকে আমরা বলি যে ফাংশনাল গ্রুপ। এখানে কোনটা ফাংশনাল গ্রুপ? OH টা ফাংশনাল গ্রুপ। OH হচ্ছে ফাংশনাল গ্রুপ এবং তার একটা স্পেশাল নাম আছে। স্পেশাল নামটা কি? অ্যালকোহল। OH একটা ফাংশনাল গ্রুপ এবং তার একটা স্পেশাল নাম আছে, সেটাকে আমরা বলেছি অ্যালকোহল। শর্টে আমরা বলি হচ্ছে অল। ঠিক আছে? CHO এটা একটা ফাংশনাল গ্রুপ, এর নাম হচ্ছে অ্যালডিহাইড। শর্টে আমরা বলি হচ্ছে অ্যাল। COOH এটা একটা ফাংশনাল গ্রুপ, এর নাম হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড এবং শর্টে আমরা বলি হচ্ছে উইক অ্যাসিড। এই তিনটে সম্বন্ধে পড়লেই হবে। এবং BR এটার নাম হচ্ছে ব্রোমো। সো OH এটা একটা ফাংশনাল গ্রুপ, এর নাম হচ্ছে অ্যালকোহল, শর্টে আমরা বলি হচ্ছে অল। CHO এটা একটা ফাংশনাল গ্রুপ, সেটাকে আমরা বলেছি অ্যালডিহাইড এবং শর্টে আমরা বলেছি অ্যাল। COOH এটাকে আমরা বলেছি কার্বক্সিলিক অ্যাসিড এবং শর্টে আমরা বলেছি উইক অ্যাসিড। ভেরি সিম্পল। সো OH group, it is named as alcohol and in short it is known as all. CHO, it is known as aldehyde, in short it is known as al. COOH, it is known as carboxylic acid, in short it is named as weak acid. বলো কোনো প্রবলেম আছে? আর দুটো এক্সাম্পল আছে, করে ছেড়ে দেবো। বলো কোনো প্রবলেম আছে? হ্যালো? No, sir. OH গ্রুপটাকে আমরা বলেছি অ্যালকোহল, শর্টে আমরা বলি হচ্ছে অল। CHO গ্রুপটা হচ্ছে অ্যালডিহাইড, শর্টে আমরা বলেছি অ্যাল। COOH টাকে আমরা বলেছি কার্বক্সিলিক অ্যাসিড এবং শর্টে আমরা বলেছি উইক অ্যাসিড। দুটো এক্সাম্পল দেখো, CH2OH, CH2OH। ফার্স্ট বলো কটা কার্বন আছে? CH2OH, CH2OH, এখানে কটা কার্বন আছে বলো তো? কটা কার্বন আছে? কতগুলো কার্বন আছে বলো? হ্যালো? দুটো স্যার স্যার, বলুন। কতগুলো কার্বন আছে এখানে? দুটো 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 কার্বন। দুটো কার্বন সিঙ্গেল বন্ড থাকলে তার নাম কি হয়? আগের দিনই বলেছিলাম। দুটো কার্বন আর যদি সিঙ্গেল বন্ড থাকে তার নাম কি হয়? দেখো আগের দিনে আমরা ইথেন দেখো আগের দিনই গেছিলাম। দুটো কার্বন আর যদি সিঙ্গেল বন্ড থাকে তাহলে তিনটে ইথেন কার্বন আর ইথেন সিঙ্গেল বন্ড থাকলে কি হচ্ছে? প্রোপেন। আর দুটো কার্বন সিঙ্গেল বন্ড থাকলে তার নাম কি হবে বলো? দুটো কার্বন আর সিঙ্গেল বন্ড, তাহলে তার নাম কি হবে বলো? Ethane. ইথেন ইথেন এবার কোথায় কোথায় অ্যালকোহল আছে তার পজিশনটা বলো? First কোথায় position, কোথায়? second position. তাহলে ওই জন্য 1 2 কটা অ্যালকোহল আছে? কটা অ্যালকোহল আছে? Two. দুটো। দুটোর জন্য কি হলো? ডাই। Die. এবং অ্যালকোহল থাকলে কি হয়? All. ওল। তাহলে ডাইওল। ভেরি সিম্পল। তাহলে প্রথমে বলো কটা কার্বন আছে? দুটো কার্বন আছে। দুটো কার্বন থাকলে ইথেন। এবার অ্যালকোহলের পজিশন গুলো দেখো কোথায় কোথায় আছে? একটাও আছে এবং দুইও আছে, তাই জন্য 1 2। আর কটা অ্যালকোহল আছে? দুটো, তাই জন্য ডাই। এবং যেহেতু দুটো অ্যালকোহল আছে তাই জন্য তার নাম হচ্ছে অল। ভেরি সিম্পল। হাউ মেনি কার্বন অ্যাটমস আর দেয়ার? 2 কার্বন অ্যাটম। So it is named as ethane. There are 2 carbon atoms, so we named it as ethane. So where OH group is present? OH group is present at 1 and 2. So it is 1, 2. Now as how many alcohols are present? 2 alcohols. So it is di. As it is alcohol, so it is all. বলো কোনো প্রবলেম আছে? নো স্যার। লাস্ট এক্সাম্পল নিজেরা বলো। CH2 CH CH2 এই এক্সাম্পলটা বলো, নিজেরা বলো। এটাই আজকে last। বলো, দেখে বলবে না। বলো দেখে বলবে না। কতগুলো কার্বন আছে? মেন চেনটা দেখো, এই মেন চেনটা কতগুলো কার্বন আছে? তিনটে। তিনটে। তিনটে হলে কি বলি আমরা? এন। কি বলি? এন। কি কি এন বলি?
Propane. তিনটে প্রোপেন। প্রোপেন। আর সিএইচও কোনো কোথায় কোথায় আছে, কোন কোন কার্বনে? First position or third position. তাই জন্য কি হলো 1,3। আর কটা সিএইচও আছে? দুটো। দুটো, তাই জন্য কি হলো Di. ডাইল। ডাই। আর সিএইচও থাকলে কি নাম বলেছিলাম? Aldehyde. Al. ডাইয়াল। তো প্রথমে বলো কটা কার্বন আছে? একটা, দুটো, তিনটে। তিনটে কার্বন বলে এটাকে কি বলা হচ্ছে? তিনটে কার্বন বলে এটাকে কি বলা হচ্ছে বলো? Propane. প্রোপেন। এবার বলো তো অ্যালডিহাইড গুলো কোথায় কোথায় আছে, মানে সিএইচও গুলো কোথায় কোথায় আছে, পজিশনটা বলো। 1 or 3. 1 আর 3 হলো। আর কটা অ্যালডিহাইড আছে? দুটো। তাই জন্য কি হলো Di. ডাই। আর অ্যালডিহাইডের জন্য কি হলো Al. অ্যাল। ভেরি গুড। So how many carbon atoms are present? 1, 2, 3. 1, 2, 3. So it is propane. As 3 carbon atoms and single bond is present, so it is propane. Now look at the aldehyde position. So aldehyde is present at 1 and aldehyde is present as 3. Aldehyde is present at 1 and aldehyde is present at 3. So it is 1, 3. And how many aldehyde? 1. There are 2 aldehydes. 1 and 2. It is di, and for aldehyde it is L. So there are 3 carbons. So it is propane. Now look at the position of the aldehyde. Aldehyde is present at 1 and aldehyde is present at 3. 1, 3. As there are 2 aldehyde. This is 1, this is 2. So it is di. And for aldehyde it is L. Any problem? বলো কোনো প্রবলেম না আছে? স্যার। First 1, 2, 3. There are 3 carbons, so it is propane. And look at the CHO group. CHO group is present at 1 and 3. So it is 1, 3. And how many aldehyde? This is one aldehyde. This is another aldehyde. So it is di. And for aldehyde it is L. Any problem? বলো কোনো Yes, sir. প্রবলেম আছে? ব্যাস এখানেই আমরা র্যাপ আপ করলাম। লাস্ট এক্সাম্পলটা তোমাদের পড়ার দরকার নেই। এখানেই আমরা আজকে র্যাপ আপ করলাম, ঠিক আছে? দেখে নাও একবার স্লাইডটা। আমি বললাম 10 মিনিট লাগবে, ওই জন্য আমি করিয়ে দিলাম, আর কিছু না। যদি বেশি থাকতো কি আর করাতাম? দেখলাম 5 থেকে 7 মিনিট লাগবে ম্যাক্সিমাম। বলো কোনো প্রবলেম আছে? নো স্যার। তো এখানে আমরা শেষ করলাম। কেন শেষ করলাম তারও একটা কারণ আছে। আরো একটা কারণ বলে দিচ্ছি, এইবার আমি বলে দিচ্ছি কেন আমার চ্যাপ্টার শেষ করার কারণ। চ্যাপ্টারটা শেষ করার একটাই কারণ, পুজোর মধ্যে আমি অ্যাসাইনমেন্ট দেবো। এটাই হচ্ছে কারণ, বুঝতে পারলে? অত তাড়াহুড়ো করো না, মানে এখনই করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, লক্ষ্মী পুজোর পরে জমা দেবো। একটাই কারণ হচ্ছে যে আমি পুজোর আগে অর্গানিকটা শেষ করার কারণ। তোমাদের অর্গানিকে আরো 2খানা লেকচার লাগবে, সেখানে তোমাদের সেকশন এ তে পড়ানো হয়েছে, কিন্তু সেকশন বি যখন থেকে শুরু হয়েছে তখন থেকে পড়ানো হয়নি। যেমন আমি প্রথম দিকে আমি টপিক গুলো বলছি, অর্গানিক কেমিস্ট্রি কাকে বলে, হোমোলোগাস সিরিজ, আইসোমারিজম, এগুলো আমি পুজোর পরে রেমিডিয়াল ক্লাস নিয়ে পড়িয়ে দেবো। বলো কোনো প্রবলেম আছে? নো স্যার। ঠিক আছে, এখানে দেবব্রত অ্যাটেন্ডেন্স গুলো একটু পাঠিয়ে দিস তো, কে কে অ্যাবসেন্ট আছে? একজন মনে অ্যাবসেন্ট আছে। কে কে অ্যাবসেন্ট আছে রে? অ্যাবসেন্ট তো আছে প্রায় অনেকেই। পাঠাতো, অ্যাবসেন্ট গুলো পাঠিয়ে দিস তো, ঠিক আছে? ঠিক Okay, আছে, চলো। ঠিক আছে, আমি অ্যাসাইনমেন্টটা ওই রেকর্ডিংটা পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, চলো।